আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজকে বিশাল নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা হযরত মাওলানা ওয়ালিউল ইসলাম বিশাল এই জনসভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। সাতক্ষীরা সদর দেবহাটা সাতক্ষীরা সদর 2 আসনের সুযোগ্য নমিনি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, সাতক্ষীরা জেলার প্রাক্তন জেলা আমির, আগরদাড়ি কামিল মাদ্রাসায় দীর্ঘ 40টি বছর হাদিস শাস্ত্রে অধ্যাপনা করেছেন আমাদের পরম শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব। উপস্থিত আছেন জেলা জামাতের সংগ্রামী আমির, সাতক্ষীরা ঐতিহ্যবাহী সিটি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ, বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধাভাজন উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ও প্রশাসন, সংগ্রামী দেবহাটাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইতিহাস ঘেটে দেখেছি এই ভারত উপমহাদেশে অপরাজনীতির কারণে এক সময় দাঙ্গা হাঙ্গার মাধ্যমে গাছে গাছে মানুষকে লুটিয়ে রাখা হতো এবং হত্যা করা হতো। এখান থেকে রক্ষা পাওয়ার জন্য এই ভারতবর্ষ ভেঙে আমরা ভারত এবং পাকিস্তান করেছিলাম। জুলুম এবং অত্যাচারের শেষ হয়নি, তখনও মানুষ এই অত্যাচারের শিকার হয়েছিল। তাই আমরা আবার পাকিস্তান ভেঙে পাকিস্তান এবং বাংলাদেশ করেছিলাম, তাও আমরা শান্তি পাইনি। 54 বছর শান্তির কাঙাল হয়ে দেশের বিভিন্ন প্রান্তে গ্রামে গ্রামে এদেশের জনগণ শান্তি খুঁজে বেরিয়েছে। বিনিময়ে পেয়েছে কি? ওই রাজপথে লগি বৈঠা দিয়ে নির্মমভাবে মানুষকে হত্যা করেছে এবং বাইতুল মোকাররম মসজিদে যখন নামাজ পড়তে গিয়েছে পুলিশ এবং আওয়ামী লীগ লোকজনকে পিটিয়ে পিটিয়ে যখন মাথা ফেটিয়ে ফেলেছে, তখন সাথে থাকা ছোট্ট ছেলেটি পুলিশের পা জড়িয়ে ধরে বলেছিল যে আমার আব্বাকে মারবেন না, আমরা আর জীবনে কোনোদিন নামাজ পড়তে আসবো না। অপরাজনীতি এমনটি হয়েছিল, মুরব্বীদের দাড়িতে রং লাগানো হয়েছিল। দাড়িওয়ালা কোরআন প্রেমিক ইসলামী মানুষদেরকে যেখানেই দেখেছে সেখানেই অপমানিত লাঞ্ছিত করেছিল। আল্লামা আজিজুল হক সাহেবের মতো বিদগ্ধ হাফেজ কোরআন আলেমে দ্বীনকে তারা নিষ্ঠুরভাবে কারাগারে নিয়েছিল। শাপলা চত্বর ঘটিয়েছিল, 28শে অক্টোবর ঘটিয়েছিল। এখানে শুধু ক্ষান্ত হয়নি, একটি ছাত্রী যখন ভালো রেজাল্ট করে বাড়িতে যাচ্ছে তখন তার পিছন থেকে তাড়া করেছে। ওই নিরীহ ছাত্রীটি ঘরে দরজা দিয়েছে, পকেটে ছেলেগুলোর সাথে গিয়েছে। মা বাবা বুঝতে পারেনি, এই পকেটে ছেলেরা বলেছে আমরা বুঝি নাই, ভুল করেছি, আপনার সন্তানকে ডাকুন, আমরা মাপ চেয়ে চলে যাব। অবুঝ পিতা মাতা বুঝি নাই। মেয়েকে ডাকার পরে ওই বাবা মাকে উঠানে গাছের সাথে বেঁধে রেখে তাদের অরুষজাত কন্যাকে তারা ধর্ষণ করেছিল, ধর্ষণের সেঞ্চুরি পালন করেছিল, মানুষকে নিরীহভাবে হত্যা করা হয়েছিল। এভাবে ক্ষান্ত হয় নাই। একটা মিউটেশন করতে যে ওই অন্যায়কারী অফিসার 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত নিয়েছে। সাধারণ মানুষদেরকে মিথ্যা মামলা দিয়েছে পুলিশ প্রশাসন। বিচারকরা সামান্য টাকার লোভ ছাড়তে না পেরে গরিব মানুষের অধিকার কেড়ে নিয়েছে। সারা বাংলাদেশে যখন অপরাজনীতিতে ভরে গিয়েছে তখন এই দেশকে আগামী দিনের আমাদের প্রজন্মদের কাছে সুন্দর একটি দেশে পরিণত করার জন্য আমরা কি এখন ঐক্যবদ্ধ হতে পারি না? আমরা চাই দেশে ধর্ষণ বন্ধ হোক, আমরা চাই দেশে লুটেরা নিপাত যাক, আমরা চাই এদেশের যারা নিষ্ঠুরভাবে হত্যা করে তাদের ন্যায্য বিচার ব্যবস্থা করা হোক। তাই বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত সারা বাংলাদেশে তিনি বিদগ্ধ সুন্দর পলিটিশিয়ানদেরকে নিয়োগ দিয়েছেন, আগামী দিন মনোনয়ন দিয়েছেন নির্বাচনের জন্য। দেবহাটা এবং সাতক্ষীরা সদর 2 আসনের জন্য মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, যিনি 40টি বছর অধ্যাপনা করেছেন হাদিস শাস্ত্রে, যিনি জামাতের জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন,
গ্রামগঞ্জ সাধারণ মানুষের সাথে তিনি ওঠা বসা করে মানুষের মন জয় করেছেন, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমাদের অমুসলিম ভাই বোনদেরকে উপকার করেছেন। সেই মুহাদ্দিস আব্দুল খালেক সাহেবকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে একটি ছোট্ট গল্প বলতে চাই। এক সময়ের কুস্তিগির ছিলেন গামা পালোয়ান। এই গামা পালোয়ান বলেছিলেন, আমার উপরে আর কোনো মানুষ নেই। ব্যারিস্টার আল্লামা ইকবাল সেই সমাজের জ্ঞানী মানুষ ছিলেন, তিনি অপমান বোধ করেছিলেন গামা পালোয়ানের কথায়। ওই সমাজের লাখ মানুষের সামনে দাঁড়িয়ে যখন গামা পালোয়ানের জন্য ঘোষণা দিয়েছিলেন আল্লামা ইকবাল, যে এরপরে আমার বন্ধু গামা পালোয়ান বক্তৃতা করবেন, এই জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনা কথা বলবেন, গামা পালোয়ান ডাসে যে শীতকালে ঘেমে গিয়েছিলেন, কথা বলতে পারেন নাই। সুতরাং দেশ এবং জাতির কল্যাণের জন্য গামা পালোয়ান আমরা চাই না, আমরা আল্লামা ইকবাল চাই, আমরা রাসূলের হযরত ওমর ফারুক আবু বকরের নেতৃত্ব চাই। আগামী দিন যারা অন্যায় করবে না, দোষ করবে না, অপহরণ করবে না, এমন মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব আপনাদের কাছে তাই উদ্যত আহ্বান জানাই, এই জাতির সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকে মানুষের কাছে চাইতে হবে, একটি কথা মনে রাখতে হবে, আমরা কারোর ভোটার অধিকার হরণ করব না, আমরা কারোর বাক্স ছিনতাই করব না, আমরা কারোর ভোট চুরি করব না। কিন্তু আমাদের অধিকার, আমাদের ভোট বাক্স ছিনতাই করতে আসলে আমাদের বাঁশের লাঠি বসে থাকবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য পেশ করছিলেন